আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হজ এবং উমরার পদ্ধতি সংক্রান্ত লেকচার সিরিজ আজকে আমাদের সর্বশেষ লেকচার 5 নম্বর লেকচার, যেখানে আমরা হজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই এই আলোচনার পরে ইনশাআল্লাহ উপলব্ধি করবেন যে একটু শিখে নিলেই হজের কাজটা, হজ পালন করা অত্যন্ত সহজ এবং এর মধ্যে কোনো জটিলতা নেই। হজ করতে গিয়ে আপনাদের সাধারণত যে পরিস্থিতিরগুলো আপনাদের সামনে আসবে সবগুলো এখানে আমরা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরেও এমন কিছু মাসাইল থাকবে যেটা হঠাৎ আপনার সামনে আসতে পারে, আপনার প্রয়োজন হতে পারে। এরকম বাড়তি অনেক মাসাইল এই বইতে দেয়া আছে এবং যা কিছু আমরা এখানে আলোচনা করব সেগুলো বিস্তারিত এই বইতে দেয়া আছে। এই বইটা আপনারা হজে এবং উমরায় আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন। আমরা যদি এক নজরে হজের অনুষ্ঠানগুলো দেখি, তাহলে হজের অনুষ্ঠানগুলো 6 দিন ব্যাপী। যুলহিজ্জার 8, 9, 10, 11, 12 এবং 13 তারিখ, যেটাকে আমরা জিলহজ বলে থাকি, বাংলায় জিলহজ মাস, আরবি উচ্চারণে যুলহিজ্জা। যুলহিজ্জার এই 6 দিন ব্যাপী হজের অনুষ্ঠানগুলো আমরা এক নজরে দেখে নিই। এই যে তালিকাটা আপনাদের সামনে আছে, এটা দেখে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা ভেঙে ভেঙে সবগুলোই বলবো এবং আলোচনার শেষে কোনো ধরনের মুখস্থ করা ছাড়াই সব কিছু ইনশাল্লাহ আপনাদের মাথায় সুন্দরভাবে গেঁথে যাবে। হজের 8 তারিখের কাজ হচ্ছে ইহরাম করে মিনায় যাওয়া। হজের ইহরাম অর্থাৎ হজ শুরুর নিয়ত আপনি মক্কার হোটেল থেকেই সাধারণত করবেন এবং তারপর সেদিন আপনাকে আপনার হজ এজেন্সি তাদের বাহনে করে, গাড়ি বা বাসে করে আপনাকে মিনায় নিয়ে যাবে। সেদিন 8 তারিখে মাগরিবের পর আপনি মিনায় রাত্রি যাপন করবেন। যুলহিজ্জার 9 তারিখ পরের দিন সকালে আপনি আরাফায় চলে যাবেন, এজেন্সি আপনাকে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আরাফায় মাগরিব পর্যন্ত আপনি অবস্থান করবেন। মাগরিবের পরে আপনি মুজদালিফায় চলে আসবেন। এর পরের দিন 10 তারিখ হজের সবচেয়ে বেশি কাজ। এই কাজগুলো হচ্ছে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করা, কোরবানি করা, চুল শেভ করা, তাওয়াফ করা, সাই করা। 5টা কাজ। তাওয়াফ সাইকে আমরা একটা কাজ ধরতে পারি, কারণ সাধারণত সবাই তাওয়াফ করেই পরপর সাই করে ফেলেন। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে কোরবানির যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোরবানির কাজটা আপনি কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক, তাদের বুথ থাকে, আপনার এজেন্সি চিনিয়ে দিবে, সেখানে টাকা জমা দিয়ে দিবেন, তারা এই দায়িত্ব পালন করবে। তাহলে এটা নিয়ে আপনার চিন্তা নাই। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি এই 10 তারিখের 3টা কাজ: জামরায় কঙ্কর নিক্ষেপ, তারপর চুল শেভ করা বা ছোট করা এবং তাওয়াফ এবং সাই করা। এই কাজগুলো শেষে 10 তারিখে যখন মাগরিব হয়ে গেল, অর্থাৎ রাত্রিটা আপনি মিনায় কাটাবেন। মিনায় আপনাকে রাত্রি যাপন করতে হবে এবং 11 তারিখ পরের দিন জোহরের পর 3টি জামরায় কঙ্কর নিক্ষেপ করে 11 তারিখ রাত্রিও মিনায় থাকতে হবে। পরের দিন 12 তারিখ আপনি জোহরের পর 3টি জামরায় অবশ্যই কঙ্কর নিক্ষেপ করবেন এবং এই দিন চাইলে আপনি মিনা ত্যাগ করে চলে আসতে পারেন। এই দিন মিনায় রাত্রি যাপন করা, অর্থাৎ 12 তারিখের সূর্য ডুবে গেলে যে রাত্রিটা আসে, সেই রাত্রিটা মিনায় থাকা এটা অপশনাল, এটা ঐচ্ছিক। আপনি যদি মাগরিবের আগে মিনার থেকে ত্যাগ করে চলে আসেন তাহলে হয়ে গেল। আর যদি থেকে যান রাত্রে, তাহলে 13 তারিখে অবশ্যই জোহরের পরে 3টি জামরায় কঙ্কর নিক্ষেপ শেষে আপনাকে মিনার ত্যাগ করতে হবে এবং হজের সর্বশেষ কাজ হচ্ছে বিদায়ী তাওয়াফ। যখন হজ শেষে আপনি মদিনায় চলে যাবেন অথবা দেশে ফিরে আসছেন, তার আগে দিয়ে আপনি বিদায়ী তাওয়াফ করবেন। এই সব কিছু এখন আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। প্রথমে আসুন যুলহিজ্জার 8 তারিখের কাজ কি। এক্ষেত্রে মক্কার হোটেলে আপনি আছেন এবং সাধারণত বেশিরভাগের অবস্থাটা হচ্ছে মক্কায় এসে তারা উমরা করে উমরার ইহরাম থেকে মুক্ত হয়ে গিয়েছেন, হালাল অবস্থায় তারা মক্কায় আছেন। এই অবস্থায় 8 তারিখে তিনি নতুন করে এখন হজের ইহরাম করবেন। কেউ যদি কোনো কারণে সরাসরি হজের ইহরাম নিয়েই মক্কায় ঢুকে থাকেন, তাহলে তো তিনি ইহরাম অবস্থাতেই আছেন, তার জন্য এই কথাগুলো এখন প্রযোজ্য নয়। ধরা যাক কেউ মক্কায় গেল এবং মক্কায় গিয়ে সে উমরা করবে না, কোনো কারণে সে সরাসরি হজ করবে,
হয়তো সে আগে উমরা করেছে, অথবা সে মনে করছে যে এই ভিড়ের মধ্যে আমি এখন উমরা করব না, শুধু হজ করব। তাহলে তিনি যদি বিমান যোগে এসে থাকেন, তাহলে প্লেনে তিনি হজের ইহরাম করেছেন। কিভাবে? যেভাবে আমরা গত ভিডিওতে দেখেছি উমরার ইহরাম করা, ঠিক একইভাবে তিনি হজের ইহরাম করেছেন প্লেন থেকে, কোনো অসুবিধা নেই। তাহলে এই মুহূর্তে এই আলোচনা যেই সময়টা আমরা করছি, যেই সময়টাকে কেন্দ্র করে যুলহিজ্জার 8 তারিখে, তখন ইতিমধ্যে তিনি হজের ইহরামের মধ্যে আছেন। অথবা মদিনার থেকে আসার সময়ে তিনি মদিনার মেক্কা থেকে হজের ইহরাম করেছেন কোনো কারণে, তাহলে এখন তিনি ইহরাম অবস্থায় আছেন। তাহলে আমার এই কথাটা তাদের জন্য প্রযোজ্য না। আমার এই কথাটা এখন বেশিরভাগের জন্য প্রযোজ্য যারা মক্কায় এসে একটা উমরা করে ইহরাম থেকে মুক্ত হয়ে হালাল অবস্থায় এখন অপেক্ষা করছেন হজের জন্য। তাদের এখন মিকাতটা কোথায়? যারা যেখানে আছেন সেখানেই, তাদের আলাদা করে কোথাও যাওয়া লাগবে না। কাজেই মক্কার হোটেলেই তারা গোসল করবেন, যেহেতু আমরা গত আলোচনায় দেখেছি ইহরামের পূর্বে গোসল করা সুন্নাহ, এবং ইহরামের পোশাক পরিধান করে মিনা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন। কারণ মক্কার হোটেলটা তার থাকবে, সেখানে তার লাগেজগুলো থাকবে, সব কিছু নিয়ে তার মিনায় যাওয়ার দরকার নাই। মিনায় এবং আরাফা এবং মুজদালিফা এই কাজগুলোতে এই সময়টায় তার যা কিছু অল্প কিছু জিনিস প্রয়োজন, সেগুলো হয়তো একটা ব্যাকপ্যাক বা একটা ছোট লাগেজে করে তিনি সাথে নিয়ে যাবেন, এবং এজেন্সির সাথে পরামর্শ করে নেবেন যে এই 4-5 দিন 5-6 দিন তার কি কি দরকার। একাধিক ইহরামের পোশাক তিনি নিতে পারেন, আরও নিত্য প্রয়োজনীয় জিনিস এজেন্সির সাথে পরামর্শ করে তিনি তার ছোট একটা ব্যাগে ঢুকিয়ে তিনি যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। গোসল করলেন। ইহরামের আগে তিনি সুগন্ধি ব্যবহার করতে পারেন, এটা সুন্নাহ, কারণ ইহরাম অবস্থায় সুগন্ধি মাখানো যাবে না। কিন্তু ইহরামের আগে চুল দাড়ি এই ধরনের জায়গায়, পোশাকে নয়, সাবধান, চুল দাড়িতে সুগন্ধি আতর মাখিয়ে নেওয়া এটা শুধু জায়েজই নয়, এটা সুন্নাহ। এবং যদি এর কারণে অনিচ্ছায় পরবর্তীতে পোশাকেও কোনো সুগন্ধি লেগে যায়, তাতে অসুবিধা নেই, অনিচ্ছায়। আচ্ছা, নারীদের ক্ষেত্রেও তাই, নারীরাও কপালে চেহারায় তারা সুগন্ধি ব্যবহার করতে পারবেন, কিন্তু নারীদের জন্য সতর্ক হতে হবে যেন কড়া সুগন্ধি না হয়, কোনো পরপুরুষের নাকে যেন এই গন্ধ না যায়, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন। যদি সেই ভয় থাকে তাহলে তার জন্য সুগন্ধি ব্যবহার না করাই ভালো। আচ্ছা, এবারে আপনি আপনার বাহনে বসবেন, এজেন্সির বাস আমরা ধরে নিচ্ছি, সেটাতে আপনি বসবেন। এই বাস আপনাকে এখন মক্কা থেকে মিনায় নিয়ে যাবে যুলহিজ্জার 8 তারিখ। বাহনে বসার পর আপনি হজের ইহরাম করবেন। আমরা আগেই আপনাদেরকে বলেছি ইহরাম কি। ইহরাম হচ্ছে এই নিয়ত যে এখন আমার হজ শুরু হলো, এটাই ইহরাম। এবং সেই সাথে মুখে লব্বাইক আল্লাহুম্মা হাজ্জান এটা বলা উত্তম, হে আল্লাহ আমি হজের জন্য উপস্থিত। যদি এটা কেউ বলতে নাও পারেন, আপনার মনে মনে যে সংকল্প যে হজ শুরু হলো, এর মাধ্যমে আপনার হজ শুরু হয়ে গিয়েছে এবং আপনি এখন ইহরাম অবস্থায় প্রবেশ করেছেন, এবং তারপর আপনি উচ্চস্বরে তালবিয়া দিতে থাকবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বেশি বেশি করে উচ্চস্বরে এ তালবিয়া আপনি পাঠ করতে থাকবেন। আমরা ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো গত আলোচনায় বিস্তারিত দেখেছি, আজকে সংক্ষেপে দেখে নিই। যেহেতু আপনি আবারও ইহরামের অবস্থায় প্রবেশ করলেন, হজের ইহরামে, এখন আপনার জন্য অঙ্গের আকৃতিতে তৈরি কোনো পোশাক পরিধান করা নিষেধ। শার্ট, পাঞ্জাবি, জুব্বা, প্যান্ট, লুঙ্গি, আন্ডারওয়্যার এগুলো পরিধান করা পুরুষদের জন্য নিষেধ, এবং পুরুষদের জন্য মোজা পরাও নিষেধ। নারীদের জন্য এগুলো কোনো কিছু নিষেধ নয়, কিন্তু নারীরা নিকাব অ্যাভয়েড করবেন, যেটা চোখের জন্য জায়গা কাটা থাকে, অথবা মুখের শেপে কাটা কোনো যদি পোশাক থাকে, যেটা ফিতা দিয়ে অনেক সময় নারীরা বেঁধে নেন, এগুলো পরবেন না। এবং হাত মোজা পরবেন না, গ্লাভস পরবেন না। চেহারা ঢাকতে হলে একটা কাপড় উপর দিয়ে, পুরা একটা বড় কাপড় দিয়ে, ওড়না দিয়ে চেহারা ঢেকে নেবেন, সেই কাপড়টা মুখে লাগলেও কোনো অসুবিধা নেই। হাত পোশাকের ভিতরে ঢুকিয়ে ঢাকবেন যদি ঢাকতে হয়। পুরুষদের জন্য মাথা ঢাকা নিষেধ, টুপি পরতে পারবেন না, চাদর দিয়ে মাথা ঢাকবেন না। সুগন্ধি ব্যবহার সবার জন্য নিষেধ, চুল বা লোম কাটা কিংবা শেভ করা, নখ কাটা এই সব কিছু নিষেধ।
স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক, যাবতীয় সম্পর্ক, সহবাস বা এছাড়া কামনাপূর্ণ কোনো কথা বা কাজ, রোমান্টিক কথা বা কাজ, এই সব কিছু নিষেধ। বিয়ের প্রস্তাব আদান প্রদান করা যাবে না এবং বিয়ে সম্পন্ন করা যাবে না। বন্য প্রাণী শিকার করা নিষেধ। এই পরিস্থিতিটা সাধারণত এখনকার যুগে আমাদের হয় না, যে আপনি হজ করতে গিয়েছেন, সামনে একটি হরিণ আছে, একটা জেব্রা আছে, আপনি ওটাকে শিকার করে খাবেন, এ ধরনের কোনো পরিস্থিতি সাধারণত আমাদের হয় না। এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। এবং পাপ কাজ এবং ঝগড়া বিবাদ সব অবস্থাতে নিষেধ। হজের ক্ষেত্রে বিশেষভাবে এর তাগিদ স্বয়ং আল কোরআনে এসেছে। এই কাজগুলো নিষেধ নয়। ছাতা দিয়ে আপনি নিজেকে ছায়া দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। বরং বর্তমান সময়, বিশেষ করে এখন খুব গরমের মধ্যে এটা হয়তো আপনাকে করতেই হবে, নয়তো আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন। চুলকানো, মাথা ধোয়া, চুল আঁচড়ানো, এগুলিতে কোনো অসুবিধা নাই। গোসল করা, যদি চুল উঠেও আসে তাতে অনিচ্ছায়, তাতে কোনো ক্ষতি নাই। নখের অংশবিশেষ ভেঙে গেলে সেটাকে তুলে ফেললে কোনো ক্ষতি নাই। ব্যাগ ঝুলানো বা চশমা, ঘড়ি, বেল্ট, আংটি এগুলো পরলে কোনো অসুবিধা হবে না। সেলাই আছে এমন কোনো কাপড় পরলে অসুবিধা নাই। কারণ কনফিউশনটা হয়, অনেক সময় বলা হয় যে সেলাইবিহীন কাপড়। আসলে সেলাইবিহীন কাপড় বলতে আলেমরা বোঝান যেটা কোনো একটা অঙ্গের আকৃতিতে কাটা, যেটার হাতা আছে, যেটার পা আছে, এরকম পোশাক। কিন্তু এছাড়া পোশাকের কোনো অংশ জোড়া দেওয়ার জন্য সেলাই দেওয়া হয়েছে, সেই সেলাই থাকলেই কোনো অসুবিধা হবে এমন না। সুতরাং পোশাক, জুতা এগুলোতে অনেক সময় ঘড়ির বেল্টে সেলাই থাকে, বিভিন্ন জায়গায় সেলাই থাকলে কোনো অসুবিধা নাই। এমন সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না যেটাতে পারফিউম আছে, কিন্তু পারফিউম ছাড়া সাবান শ্যাম্পু, যেটা পারফিউমড নয়, এই ধরনের সাবান শ্যাম্পু ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এই ধরনের পোশাক পরিবর্তন করা যাবে, গোসল করা যাবে। স্যান্ডেল শু পরা যাবে। অনেকে স্যান্ডেল শু যেহেতু আংশিক ঢাকা থাকে মনে করেন অসুবিধা আছে, না, কোনো অসুবিধা নাই। কিন্তু মোজা পরবেন না, জুতাও অ্যাভয়েড করবেন। স্যান্ডেল বা স্যান্ডেল শু পরবেন, পুরুষদের কথা বলা হচ্ছে। নেকাব ছাড়া নারীরা অন্য কোনো কাপড় দিয়ে মুখ ঢাকলে কিংবা সেটা মুখে লাগলে কোনো অসুবিধা নেই। পুরুষরা মাস্ক পরলে অসুবিধা নেই, নারীরা সেটা পরিহার করলে ভালো, কারণ সেটা অনেকটা নেকাবের মতো। মেহেদি, সুরমা, কাজল ইত্যাদি ব্যবহার করা যাবে। ক্ষতিকর প্রাণী, ইঁদুর, মশা, তেলাপোকা এগুলো মারলে কোনো অসুবিধা হবে না। এগুলো আমরা বিস্তারিত আগে আলোচনা করেছি গত ভিডিওতে, এখানে আমরা সংক্ষেপে আমরা রিভিউ করলাম। তাহলে যুলহিজ্জার 8 তারিখে বাহনে বসার পর আপনি ইহরাম করলেন, আপনার হজ শুরু হয়ে গেল। এরপরে বাস আপনাকে মিনায় নিয়ে যাবে এবং সেখানে আপনি জোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজর পড়বেন। এবং যেহেতু আমরা মুসাফির, যারা মুসাফির তারা জোহর, আসর, ইশা কসর করবেন। এখানে একটা জিনিস বলে রাখি যে এই 5-6 দিনের অনুষ্ঠানে বেশ কিছু যাতায়াত আছে। যেমন মক্কা থেকে মিনায় গেলেন, মিনায় থেকে আবার আপনি আরাফায় যাবেন পরের দিন। আরাফা থেকে আবার মুজদালিফায় ব্যাক করবেন বলছি এই জন্য যে মুজদালিফা পার হয়ে আরাফায় যাওয়া হয়, আবার আরাফা থেকে মুজদালিফায় এসে আবার মুজদালিফা থেকে মিনে আসতে হবে। এই যে যাতায়াতগুলো, আপনারা যারা বয়স্ক, বিশেষভাবে যারা বয়স্ক এবং নারীরা, অবশ্যই আপনার এজেন্সির সাথে এগুলো করবেন, কাফেলার সাথে করবেন। তারা যেই সময় সিলেক্ট করে সেটাই করবেন, নয়তো আপনি হারিয়ে যেতে পারেন, বিপদে পড়তে পারেন কোনো। যারা ইয়াং, তাদের হাতে এখন অ্যাপ আছে, গুগল ম্যাপ আছে, শরীরে শক্তি আছে, মনে উৎসাহ আছে, তারা অনেক সময় নিজেরাই আমরা করব, হেঁটে হেঁটে করতে পারেন, অসুবিধা নাই। তবে এজেন্সির সাথে পরামর্শ করে সুবিধা অসুবিধা এবং বাস্তব পরিস্থিতি আপনাকে বুঝে নিতে হবে, কারণ সব সময় সব কিছু আপনি করতে পারবেন না, কিছু প্র্যাকটিক্যাল অসুবিধার সম্মুখীন হতে পারেন। এগুলো এজেন্সি, কেউ যদি নিজেরা হেঁটে হেঁটে করতে চান, ইয়াং যারা, এজেন্সির সাথে পরামর্শ করে নেবেন। যেমন আমি আমার পরিচিত এক এজেন্সির সাথে খোঁজখবর নিচ্ছিলাম, তারা যেমন বলছিলেন যে তারা বলেন যে 9 তারিখে, পরে এখনই আসবে আমাদের আলোচনা, মিনার থেকে যে আরাফায় যাওয়া হবে এটা তারা কাউকেই অ্যালাউ করেন না একা একা যাওয়ার জন্য, কারণ এটা প্রখর সূর্যের খরতাপের মধ্যে এটা যেতে হয় এবং সেখানে এই এখনকার গরমের সময় কেউ যদি হেঁটে হেঁটে যায় তাহলে সে পথে সে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে, তখন তারা বিপদে পড়ে যাবেন, এজেন্সিও বিপদে পড়বে আর যিনি হজ করছেন তিনিও বিপদে পড়বেন। এই জন্য তাদের রেকমেন্ডেশন হচ্ছে এটা অবশ্যই তারা যেন বাসে যান, কিন্তু অন্যান্য কাজগুলো তারা অ্যালাউ করেন যে ঠিক আছে নিজেরা করেন, অসুবিধা নাই। তো এগুলো এই জন্য, যদিও আপনার কাছে গুগল ম্যাপ আছে, আপনি ডিস্টেন্সও দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু হাঁটতে হবে, কোন পথে কি যাব, তারপরেও এটা এজেন্সির সাথে পরামর্শ ছাড়া, অভিজ্ঞ যারা তাদের সাথে পরামর্শ ছাড়া এটা নিজেরা করবেন না। আচ্ছা, তাহলে আপনি মিনায় গেলেন 8 তারিখে, যুলহিজ্জার 8 তারিখে। মিনায় কাজ কি? আপনি মিনায় তাঁবুতে থাকবেন,
আল্লাহকে স্মরণ করবেন, দোয়া করবেন, তেলাওয়াত করবেন, উপকারী জ্ঞান অর্জন করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন তিনি আপনাকে হজ করার তৌফিক দিয়েছেন। এভাবে ইবাদতের মধ্যে এই সময়টা আপনি কাটাবেন। রাতটা মিনায় থেকে পরের দিন যুলহিজ্জার 9 তারিখ সকালে আপনাকে আপনার এজেন্সি বাসে করে বা বাহনে করে আরাফায় নিয়ে যাবে। তাহলে সকালে আপনাকে আরাফায় নিয়ে গেল এবং আরাফায় জোহরের পরে আপনার কাজ শুরু হবে। এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে জোহরের ওয়াক্ত হয়ে গেলে পরপর জোহর এবং আসর এটাকে জামা করা বলে, একত্রে পড়া হয়। এবং মুসাফিররা তারা কসর করে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত পরপর পড়ে নেবেন। যদি জামাতে পড়লেন ভালো, জামাতে না পড়লে একাও যদি পড়েন 2 রাকাত 2 রাকাত পরপর জোহর এবং আসর কসর করে পড়ার পর মাগরিব পর্যন্ত একটাই কাজ, দোয়া করা। প্রিয় হজকারী, আপনার জীবনে দোয়া করার জন্য সর্বশ্রেষ্ঠ দিন, ক্ষমা লাভের, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত এনশোর করার এবং সমস্ত দোয়া দুনিয়া এবং আখেরাতে আপনার যা কিছু চাওয়ার আছে সেটা কবুল করিয়ে আনার জন্য এর চেয়ে কোনো উত্তম দিন হয়তো আপনি পাবেন না। এবং হয়তো আমরা বেশিরভাগ জীবনে একবারই হজ করব, দ্বিতীয় কোনো সুযোগও পাবো না। এই জন্য এই দিনটার জন্য আগে ভাগে প্রস্তুতি নিন, মানসিক এবং মাসআলা জানা। প্রথমত শুধু দুনিয়া চাইবেন না। আমরা একটা দোয়া জানি যে দুনিয়া এবং আখেরাত উভয়ের কল্যাণ চাওয়ার দোয়া সবার মুখস্থ আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পৃথিবীর যাবতীয় কল্যাণ আমাকে দিন, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতেও যাবতীয় কল্যাণ আমাকে দিন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এই দোয়াটা কিন্তু হজের প্রসঙ্গেই এসেছে আল কোরআনে, এবং তার আগেই বলা হয়েছে ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের মধ্যে কিছু লোককে আল্লাহ তিরস্কার করেছেন যারা শুধু দুনিয়া চায়, যে আল্লাহ আমাকে দুনিয়াতেই সব দিন, আর আখিরাত দরকার নাই। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে তার কোনো অংশ নাই, আল্লাহ বলে দিয়েছেন। ওয়া মিনহুম মান ইয়াকুল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন যে হ্যাঁ, এবং শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা করো। দুনিয়া চাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত এবং দুনিয়া। কাজে এই দিন আপনাকে দোয়া করতে হবে। আমাদের বইয়ের সাথে একটা দোয়ার দীর্ঘ তালিকা দিয়ে দিয়েছি। দীর্ঘ সময় দোয়া অনেকে জানা থাকে না, এটা দেখে দেখে আপনারা দোয়া করতে পারবেন। আপনি মাতৃভাষায় দোয়া করুন। এই দিন দোয়া করা ছাড়া এই জোহর থেকে মাগরিব দীর্ঘ সময়, এবং জোহর আপনার আসর পড়ে নিয়েছেন জোহরের সাথে, কেন? কারণ দীর্ঘ সময় আপনি দোয়া করবেন। প্রয়োজনে জোহরের আগে আপনি একটু ঘুমিয়ে আপনি রেস্ট নিয়ে শরীরের শক্তি সঞ্চয় করে রাখবেন। জোহর থেকে মাগরিব দোয়া করা ছাড়া কোনো কাজ নেই। আমাদের দুঃখ লাগে যখন আমরা দেখি যে অনেক হাজি সাহেব এই দিন বিভিন্ন পাহাড়ে চড়ার জন্য ব্যস্ত থাকেন। দেখেন অজ্ঞতা কত বড় শত্রু আমাদের। তারা ভাবছেন যে এই পাহাড়ে বুঝি কোনো বরকত আছে, ওই পাহাড়ে বুঝি কোনো ফজিলত আছে। কোনো ধরনের কোনো ফজিলত নাই পাহাড়ের মধ্যে। 1 নম্বর এটা পণ্ডশ্রম, 2 নম্বর আপনার এনার্জি শেষ হয়ে যাচ্ছে, আপনি দোয়া তখন করতে পারবেন না, 3 নম্বর আপনার একটা ইনজুরি হতে পারে, এবং 4 নম্বর যদি এর দ্বারা কিছু অর্জিত হয়, গুনাহ ছাড়া কিছু অর্জিত হবে না। পাহাড়ে চড়লে, আরাফায় গিয়ে পাহাড়ে চড়লে গুনাহ ছাড়া কিছু অর্জিত হবে না। অজ্ঞতা। এবং আমরা মানুষকে যে সঠিক কথাগুলো বলছি, শেখাচ্ছি, অনেকেরই এগুলোর দিকে আগ্রহ নাই। বিভিন্ন আজগুবি বয়ানে তাদের আগ্রহ। আমরা মুসলিম জনগোষ্ঠী একটা বড় অংশ আজগুবি বয়ান নিয়ে পড়ে আছি। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সঠিক ইবাদত, যেটা একদিকে সহজ আরেকদিকে দ্রুত আমাকে আল্লাহ সন্তুষ্টি এনে দিবে, সেদিকে আমরা আগ্রহ কম। যাই হোক, এরপরে অনেকে আরাফার এই দিনটা জোহর থেকে মাগরিব দোয়া করার সময়, এই সময় আপনার ওয়াজ মাহফিলের সময় না। দুঃখের বিষয়, সেখানে অনেক তাবুতে দেখা যায় মিলাদ হচ্ছে। মিলাদ একটা বিদাতি কাজ। বিদাত, মিলাদ করলে এই মিলাদের কোনো সিস্টেম কোরআন হাদিসের মধ্যে নাই, গুনাহ হবে। এই দিনটা দেখেন শয়তান কিভাবে আমাদের ক্ষতি করে। যেই দিনটা আমার সমস্ত দোয়া কবুল করে আনার দিন, সময়টা আল্লাহর কাছ থেকে, এই সময়ে শয়তান বিদাতের মধ্যে ব্যস্ত রেখে দিয়েছে। এর চেয়ে হতাশার কি আছে আর বলেন? এর চেয়ে আক্ষেপের কি আছে? এই সময়টা আর ফিরে আসবে না আমার জীবনে। আল্লাহু আকবার। দোয়া করেন, দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করে চাইতে না পারার কি এক্সকিউজ আছে? আল্লাহ কি বলেছেন আরবিতে করতে হবে? এটাও বলেন নাই। বাংলায় করেন দোয়া, নিজের ভাষায় আল্লাহর কাছে চান।
দেখে দেখে দোয়া করেন, দরকার হলে বই দেখে আরবিতে করেন, না হলে আরবিতে কষ্ট হচ্ছে বাংলায় করেন, বাংলায় চান। দীর্ঘ সময় দোয়া করবেন, এমন জায়গায় দোয়া করেন যেখানে বসে আরামদায়কভাবে মন দিয়ে আপনি দোয়া করতে পারবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই দিন ক্ষমার দিন। ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, নিকট আকাশে আল্লাহ নেমে আসেন, নিকটবর্তী আকাশে, এবং বলেন, ফেরেশতাদেরকে বলেন, উনজুরু ইলা ইবাদি শুআসান গুবরান, আমার বান্দাদেরকে দেখো এলোমেলো চুল নিয়ে ধুলিমলিন অবস্থায় ক্লান্ত শ্রান্ত হয়ে আমার কাছে এসেছে। ইশহাদু আন্নি কাদ গাফারতু লাহুম, আমার ডাকে সাড়া দিয়ে এসেছে, তোমরা সাক্ষী থাকো যে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইন্নী গাফারতু লাহুম, ইন্নী কাদ গাফারতু লাহুম যুনুবাহুম, তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছি। ওয়া ইন কানাত আদাদা কাতরিস সামা, যদিও বা আকাশের বৃষ্টির ফোঁটার সমান এত বেশি গুনাহ তার হয়। ওয়া রমলি আলিজ, রামল আলিজ একটা বিশাল বালুকাময় একটা অঞ্চলের নাম। আলিজ, এই জায়গায় যত বালুকা রাশি আছে, কত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বালুর কণা আছে, এত গুনাহ যদি তার থাকে, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা দিচ্ছেন। আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে যে আমরা ক্ষমা নিতে এসেছি, তওবা করে এসেছি, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে এসেছি। আল্লাহ আজকে আমার জন্য ক্ষমা করে দিন এবং আমার জন্য জান্নাতকে অবধারিত করে দিন, জাহান্নাম থেকে মুক্তি লিখে দিন। মাগরিব পর্যন্ত দীর্ঘ দোয়া করার পর মাগরিব হওয়ার পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। যুলহিজ্জার 9 তারিখ অর্থাৎ আরাফার দিন মাগরিব হওয়ার পরে আপনার কাজ মুজদালিফায় চলে আসা। মুজদালিফায় আসার পরে মাগরিব এবং এশা একত্রে পরপর আদায় করবেন, যেভাবে আরাফায় জোহর এবং আসর পরপর করেছেন। এই ক্ষেত্রে মাগরিব 3 রাকাত, এশা কসর করে 2 রাকাত। এবং এই রাত্রটা বিশ্রামে কাটানোর চেষ্টা করুন, কারণ পরের দিন অনেকগুলো কাজ আছে, এই কাজগুলোতে পরিশ্রম হবে, কিন্তু মনে কষ্ট হবে না, মনে আনন্দ থাকবে ইনশাআল্লাহ। যতই কষ্ট হোক, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি, হজের ফরজ দায়িত্ব আদায় করতে পারা এবং ইনশাআল্লাহ ক্ষমা লাভ, জান্নাত লাভের যে আশা, এর ফলে শরীরে কষ্ট হতে পারে, মনে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। সুন্নাহ হচ্ছে মুজদালিফার রাত্রিটা মুজদালিফায় কাটিয়ে ফজর সেখানে আদায় করা এবং ফজরের পর কিছুক্ষণ জিকিরে মশগুল থেকে সূর্য ওঠার একটু আগে মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া। মিনায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু তার আগে বলিনি, যারা নারী অথবা দুর্বল বয়স্ক এবং তাদের সঙ্গী সাথী, এরা সবাই এক ক্যাটাগরিতে, তাদের জন্য তারা আগে চলে গেলে কোনো অসুবিধা নাই। কারা? নারী, নারী মানেই দুর্বল, শরীয়তে নারী মানেই দুর্বল। এরপর বিশেষ করে এই জায়গায় বয়স্ক যারা অথবা দুর্বল এবং তাদের সঙ্গী সাথী, তার গার্জিয়ান অথবা তার অভিভাবক যিনি সাথে আছেন, স্বামী যার সাথে স্ত্রী আছে, তার বিধান তিনিও দুর্বল হয়ে পড়েছেন, কারণ সাথে স্ত্রী আছে অথবা বাবা আছে বয়স্ক অথবা অসুস্থ কোনো ভাই আছে, সে যেই হোক, তারা সহ পুরা গ্রুপটা এখন দুর্বলের মধ্যে পড়বে। এখন তারা মুজদালিফায় মাঝরাতের পরে চলে গিয়ে 10 তারিখের কাজগুলো আগে ভাগে শুরু করে দিতে পারবেন, অসুবিধা নাই। এবং আমি নিজে থেকে বানিয়ে কোনো ফতোয়া দিচ্ছি না, আল্লাহর কাছে আশ্রয় চাই, দিন সম্পর্কে নিজের থেকে কথা বলা। এই ফতোয়াগুলো সৌদি আরবের সর্বোচ্চ আলেম ওলামাদের ফতোয়া আপনাদের সামনে আমি নিয়ে আসছি, যারা হজের ব্যাপারে সবচেয়ে বেশি কনসার্ন, মাথা ঘামান, কারণ তারা শুধু নিজের হজ না, সারা বিশ্বের মানুষের হজ নিয়ে তাদের দুশ্চিন্তা। এবং আমার বইটাতেও এই মাসালাগুলো ইনশাল্লাহ পাবেন রেফারেন্স সহ। তাহলে মাঝরাত কীভাবে হিসাব করবে মুজদালিফায়? মাগরিবের টাইমটা দেখবে, এখন তো অ্যাপের মধ্যে টাইম আছে, মাগরিবের টাইম আর ফজরের টাইম, এই দুইটার মাঝামাঝি যেটা, সেটা মাঝরাত। 12টা ধরে নিয়েন না, এর মাঝামাঝি সময়টা হচ্ছে মাঝরাত। মাঝরাত পার হয়ে গেলে তারা চলে যেতে পারেন মুজদালিফা ত্যাগ করে মিনায় গিয়ে কাজগুলো, যেটা কঙ্কর নিক্ষেপ, এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। এই ভয়টা আপনাদেরকে দূর করে দিব, আপনাদের অনেকে এই ব্যাপারে হয়তো ভয় আছে। এরপর চুল শেভ করা বা ছোট করা এবং মক্কায় গিয়ে তাওয়াফ সাই করা, এই কাজগুলো তারা এখন থেকে শুরু করে দিতে পারেন মাঝরাতের পর থেকে। তবে
সম্ভব হবে কিনা সেটা এজেন্সির সাথে আলাপ করে বুঝে নেবেন। যেমন কঙ্কর মারার জায়গাটা কখন থেকে খুলে দেয় তারা, এই সব কিছু তথ্যগুলো, এগুলো অনেক সময় বছরে বছরে ডিসিশন চেঞ্জ হয়। সবচেয়ে ভালো এটা এজেন্সি তারা জানবে, খোঁজ খবর রাখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, এবং সেইভাবে আপনারা চাইলে যাদের সাথে নারী অথবা বয়স্ক বা দুর্বল লোকজন আছে তারা এই কাজগুলো আগে থেকে শুরু করতে পারেন। আসুন এতক্ষণ যা বললাম সেটা একটা ছবির মাধ্যমে দেখি আপনাদের মাথায়, তাহলে এই দৃশ্যটা বসে যাবে। এই ছবিটা খুব সুন্দর আমার মতে, অ্যাকচুয়াল অবস্থাটা দেখাচ্ছে যে মক্কা থেকে 8 তারিখে আপনি ইহরাম করে মিনায় চলে এসেছেন। এই দেখেন নীল অংশটা মিনা, এখানে হচ্ছে মিনার তাঁবুগুলো, এবং যে কঙ্কর নিক্ষেপের যে জায়গাটা জামারাত, এটাও কিন্তু মিনাতেই অবস্থিত। 9 তারিখে আপনি আরাফায় এসেছিলেন, দেখেন এই যে অরেঞ্জ কালারের জায়গাটা, এটা হচ্ছে মুজদালিফা, এই যে ডট ডট করে বর্ডার দেওয়া আছে। এটা পার হয়ে আপনি আরাফায় চলে এসেছিলেন, এই লাল রং করা আছে এই জায়গাটা আরাফায়। আরাফায় আপনি অবস্থান করেছেন 9 তারিখ, এবং সূর্যাস্তের পর আপনি মুজদালিফায় চলে এসেছেন, মুজদালিফায় অবস্থান করেছেন। 10 তারিখে আপনি কোথায় চলে যাবেন? মিনায় চলে যাবেন। এটা আমরা এখন দেখব। তাহলে এই দৃশ্যটা মাথায় আপনি গেঁথে নিয়ে দেখতেই পাচ্ছেন যে মিনার থেকে আরাফার ডিস্টেন্সটা অনেক বেশি। এরপর আরাফা থেকে মুজদালিফা, আবার মুজদালিফা থেকে মিনায় যাওয়াটা খুব সহজ হয় সাধারণত, কারণ বিশেষ করে বাংলাদেশিদের তাঁবুগুলো মুজদালিফার বর্ডারের দিকে থাকে। আমি যখন হজ করেছিলাম বেশ আগে, আমার মনে আছে মুজদালিফা রাত কাটিয়ে মিনায় ঢুকেই দেখি যে একটু হেঁটেই মিনায় ঢুকে গেলাম এবং কাছেই আমাদের তাঁবুগুলোকে পেয়ে গিয়েছিলাম। এবং সব কিছু আপনার মার্ক করা থাকে, সেখানে আপনার সাইনবোর্ড আছে, সেটা দেখে দেখে আপনি পড়তে পারলে আপনি দেখতে পাবেন যে কোথায় কি আছে, ডিরেকশন দেওয়া থাকে। যুলহিজ্জার 10 তারিখ প্রথম কাজ হচ্ছে মিনায় গিয়ে বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। এটা আমরা দেখব ইনশাল্লাহ, এবং একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, যা যেন এখনকার জামারাতের দৃশ্যটা আপনার মাথায় থাকে। তারপর কোরবানি করার কাজটা কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানকে তাদের বুথের মাধ্যমে ইতিমধ্যে দায়িত্ব দিয়েছেন, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। চুল শেভ করা বা ছোট করা, এটা যে কোনো এক জায়গায় করলেই হয়, যেখানে সুবিধা, নিজে হোক বা স্যালুনে গিয়ে হোক। এটা হচ্ছে কঙ্কর নিক্ষেপের পর। এরপর মক্কায় গিয়ে হজের তাওয়াফ সাই সম্পূর্ণ করা। এটা 10 তারিখের আমল হলেও এটা যে কোনো সময় করা যাবে, সুবিধাজনক সময় করা যাবে, কারণ এগুলো ভিড় হয়। এই জন্য যেমন আমি আমার পরিচিত এজেন্সির সাথে যখন কথা বললাম, উনারা বললেন যে উনারা 10 তারিখে এটা ওনাদের হাজিদেরকে করান না, পরের দিন নিয়ে যান, ভিড় কম থাকার কারণে। অথবা কেউ চাইলে মিনার রাত্রিগুলো শেষ করে মক্কায় যখন ফিরে যাবেন অনেক পরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু কিছু রেস্ট্রিকশন থাকবে, কারণ এই তাওয়াফ সাই শেষ করা পর্যন্ত ইহরাম থেকে পূর্ণভাবে মুক্ত হতে পারবেন না, আংশিক মুক্ত হতে পারবেন, এটা আমরা দেখব সামনে। এটাই অসুবিধা, আর কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস আগেই বলে নেই যে হজের তাওয়াফে যে তাওয়াফ বা সাইটা, হজের যে তাওয়াফটা আপনি করবেন সেখানে ইত্তেবা কিংবা রমল নাই। ইত্তেবা করা হয় উমরার তাওয়াফে, সেখানে ইহরামের পোশাক পরা থাকে, ডান কাঁধটা উন্মুক্ত করে নেওয়া হয়, বাম কাঁধটা ঢেকে রাখা হয়, এটা হচ্ছে ইত্তেবা। এবং রমল হচ্ছে প্রথম 3 পাকে একটু দ্রুত হাঁটা, একটু ভিগোরাসলি হাঁটা, 2 পদক্ষেপ কাছাকাছি নিয়ে এসে, এটা উমরার প্রথম 3 পাকে এটা সুন্নাহ, কিন্তু বর্তমান সময়ে এটাও করতে গেলে করা সম্ভব নাও হতে পারে, এত ভিড়, অথবা অন্যদের কষ্ট হতে পারে, সেক্ষেত্রে করবেন না। যাই হোক, হজের তাওয়াফটা জামরায় কঙ্কর নিক্ষেপ করে শেভ করার পরে ইহরাম থেকে আংশিক মুক্ত হয়ে গিয়েছেন, সুতরাং আপনি নর্মাল পোশাক পরে আছেন, এখন সুগন্ধিও ব্যবহার করতে পারছেন। শুধু একটা জিনিস নিষেধ, দাম্পত্য সম্পর্কটা নিষেধ। এই জন্য এই তাওয়াফটা আপনি সাধারণ আপনার নর্মাল ড্রেসে আপনি করবেন, ইহরামের পোশাকে নয়। তো কাজেই সেখানে ইত্তিবায়ের প্রশ্ন নাই এবং রমলও নাই। এই হচ্ছে 10 তারিখের কাজগুলো। আমরা এখন একটা একটা করে দেখব, কোনো টেনশন, কোনো কারণ নেই। আগে এই ইমেজটা একটু মাথায় ঢুকিয়ে নেই। দেখেন, আপনি মুজদালিফায় ছিলেন 9 তারিখ, সূর্যাস্তের পরের যে রাত্রি,
এরপর আপনি মিনায় চলে এসেছেন মধ্যরাত্রি পার হওয়ার পর অথবা সকালে। এখন আপনি প্রথম হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে জামরা, বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। জামরা 3টা, ছোট মাঝারি বড়, পরপর এই সিরিয়ালি পড়বে। ঢোকার পর প্রথমে ছোট, তারপর মাঝারি, তারপর বড়, কিন্তু এই দিন ছোট মাঝারিতে কোনো কাজ নাই, বড় জামরায় 7টি কঙ্কর। 2 নম্বর কাজ হচ্ছে কুরবানি করা, যেটা আপনি দায়িত্ব দিয়েছেন যে প্রতিষ্ঠানকে, তারা করে ফেলবে। এরপরের কাজ হচ্ছে আপনার চুল শেভ করা 3 নম্বর, এবং 4 নম্বর হচ্ছে মক্কায় গিয়ে তাওয়াফ সাই করা, যেটা বললাম যে এটা পরে করলেও কোনো অসুবিধা নাই, এটা এদিনই হতে হবে এমন কোনো কথা নাই। এবং এরপরে ফিরে এসে 5 নম্বর কাজ হচ্ছে রাতটা মিনায় কাটানো। আলহামদুলিল্লাহ। এবারে আমরা আপনাদেরকে জামরায় কঙ্কর নিক্ষেপের বিষয়টা একটু দেখাবো। এখানে একটা আরবি চ্যানেল থেকে আমি ভিডিওটা নিয়েছি। জামরার বর্তমান অবস্থাটা আপনারা যদি এগুলো আগে দেখে না থাকেন, অনেকের মাথায় হয়তো আছে আমি বুঝি 2 পাহাড়ের মাঝের উপত্যকায় দাঁড়িয়ে প্রচণ্ড ভিড় ধাক্কাধাক্কির মধ্যে কঙ্কর নিক্ষেপ করছি। আসলে বিশ্বটা এরকম না, অনেক আধুনিক ব্যবস্থা এখন আলহামদুলিল্লাহ। আমরাও ছোটোবেলায় শুনতাম যে আপনার এই কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে স্ট্যাম্পিড হতো, সেখানে ধাক্কাধাক্কি ভিড়ে অনেকে মারাও গিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং জান্নাত দান করুন। আলহামদুলিল্লাহ এখন এই ধরনের ঘটনাগুলো হয় না। কয়েকটা ফ্লোরে ভাগ করে পুরা ভিড়টাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। 11-12টা এন্ট্রান্স এবং এক্সিট আছে, অনেকগুলো পথ, সুতরাং সেখানে আপনার ভিড়ের চাপটা অনুভূত হয় না। এবং কয়েকটা ফ্লোরে আবার কঙ্কর নিক্ষেপের জায়গাটাকে অনেক বড় করে দেওয়া হয়েছে, আরাম করে কঙ্কর নিক্ষেপ করা যায়। এর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যেন এই বিষয়ে আপনাদের ভয় কেটে যায়। এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে যে ভিডিওটা এখন শুরুতে আপনারা দেখবেন, প্রথমে আপনারা দেখবেন যে যখন খালি অবস্থায় উনি ভিডিও করেছেন, কোনো লোকজন নাই, মানে হজের সিজন না, অন্য সময়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কেমন, জায়গাটা কেমন। এবং তারপরে কঙ্কর নিক্ষেপের কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। চলুন, এখানে তিনি একটা ফ্লোর দিয়ে এখানে তিনি প্রবেশ করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি প্রবেশ করছেন। দেখেন এখানে প্রথমে দেখেন যে এই যে জায়গাটা, এটাই হচ্ছে কঙ্কর নিক্ষেপের জায়গা, এটা হচ্ছে ছোট জামরা। এরপরে এখানে দূরে দেখা যাচ্ছে মাঝারি জামরা, উনি আস্তে আস্তে কাছে যাবেন, আর এরপর বড় জামরা আছে। এখানে দেখেন এই যে ছোট জামরা, স্মল জামরা লেখা আছে, আল জামরাতুস সুগরা। এখানে প্রথমে এটা পড়বে। এই 10 তারিখে কিন্তু এখানে কোনো কাজ নেই। এই যে দেখেন আল জামরাতুস সুগরা, এই জায়গাটা দেখেন একটা বিশাল একটা পিলার বা দেয়ালের মতো এবং একটা হাউসের মতো করা আছে, সেখানে কঙ্করটা পড়লেই চলবে। এখানে হচ্ছে এরপরে মিডল জামরা, মাঝারি, আল জামরাতুল উসতা, যেটা মাঝারি জামরা। এবং এরপরে বড় জামরায় তিনি আসলেন, বিগ জামরা, আল জামরাতুল কুবরা। দেখেন এটা হচ্ছে বড় জামরা। এই জায়গায় কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্কর নিক্ষেপের কিছু দৃশ্য আপনারা দেখেন এখানে বয়স্ক মানুষজন, মহিলারা আরাম করে কঙ্কর নিক্ষেপ করছেন এবং পুরো জায়গাটা দেয়ালের মতো করে দেওয়া আছে। সুতরাং আপনাকে অনেকে ভয় থাকতে পারে যে এইম করে মনে হয় আমাকে কোনো একটা চিকন কিছু লাগাতে হবে, এরকম কোনো ব্যাপারই না। বরং এই যে দেওয়ালটা দেওয়া আছে, এই দেওয়ালেও কঙ্কর না লাগলে কোনো অসুবিধা নাই। এই যে হাউসটা দেওয়া আছে, হাউসের মধ্যে আপনার কঙ্কর পড়েছে কিনা এটা আপনি এনশোর করবেন। দেখেন আরাম করে সবাই মারছে এবং এই হাউসের মধ্যে গিয়ে কঙ্করটা পড়লে সেটাই যথেষ্ট। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু কোনো ভিড় ধাক্কাধাক্কি কিচ্ছু নাই, আরাম করে ইনশাল্লাহ এখন আপনারা এটা করতে পারবেন। এবং দেখেন এত বয়স্ক লোকজন, মহিলারা যদি এটা পারেন, আমরা সবাই ইনশাল্লাহ এই কাজটা সহজেই পারবো। কাজটা সহজ, কাজটা জটিল কিছু নয়। সব কিছু দেখেন ডিরেকশন দেওয়া আছে এবং পুরো জায়গাটা ওয়ান ওয়ে, আপনাকে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে হবে। কেউ পিছন দিকে উল্টা দিকে আসার এখানে কোনো সুযোগই নাই। আর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে আপনার সিকিউরিটির লোকজন ভর্তি থাকে। অতএব এই সব কিছু এবং ক্যামেরা থাকে, বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার নেওয়া আছে। আল্লাহর নিয়ামত এই সব কিছু। এখন হজ পালন করাটা খুব সহজ ইনশাল্লাহ। তাহলে দেখেন 10 তারিখে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ। প্রথমত কঙ্কর সংগ্রহের নির্দিষ্ট কোনো স্থান নেই, আপনাকে মুজদালিফা থেকেই করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো জায়গা থেকে আপনি কঙ্কর নিলেই হবে। এবং কঙ্করের আকৃতিটা ছোলা বা শিমের দানার আকৃতির কাছাকাছি হবে, একটু ছোট বড় হলে কোনো ক্ষতি নেই। এদিন আপনার 7টি কঙ্কর লাগবে, কারণ এদিন ছোট বা মাঝারি জামরায় কোনো কিছু নাই, বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে।
চাইলে পরের দিনগুলোর জন্য 11 তারিখে 21টা এবং 12 তারিখে 21টা লাগবে। 13 তারিখ যদি কঙ্কর নিক্ষেপ করেন, এটা ঐচ্ছিক, তাহলে সেখানেও 21টা লাগবে। আপনি কি কঙ্করগুলো চাইলে আপনি সব আগে ভাগে সংগ্রহ করে নিতে পারেন। 10 তারিখে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং নিক্ষেপের আগে তালবিয়া বন্ধ করে দিবেন। এর আগ পর্যন্ত তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেটা পড়ছেন, কিন্তু কঙ্কর নিক্ষেপের আগে তালবিয়া বন্ধ করে দিবেন। এবং এরপরে আইয়ামে তাশরিক 11, 12, 13 তারিখের যেই আপনার তাকবীর এটা শুরু হবে, এটা আমরা দেখব। প্রতিটি কঙ্কর নিক্ষেপ সময় আল্লাহু আকবার বলে কঙ্কর নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার বলাটা সুন্নাহ, না বললে কোনো ক্ষতি হবে না, কঙ্কর নিক্ষেপ শুদ্ধ হবে। তবে আল্লাহু আকবার বলা সুন্নাহ। আল্লাহু আকবার বলে কঙ্করটা ছুঁড়ে মারবেন, খুব গায়ের জোরে ছুঁড়ে মারার দরকার নেই, হাউজের মধ্যে গিয়ে পড়লেই হবে। এই হচ্ছে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ। তাকবীর যেটা আমরা বললাম, কঙ্কর নিক্ষেপের আগে তালবিয়া বন্ধ করে তাকবীর শুরু, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 10, 11, 12, 13 তারিখ এগুলো আপনারা পড়বেন বেশি করে। আচ্ছা, এবার দেখি যে ইহরাম থেকে আমরা মুক্ত হব কখন। এই 3টা কাজ দেখেন, একটা হচ্ছে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ, আর একটা হচ্ছে মাথা মুন্ডন অর্থাৎ শেভ করা বা চুল ছোট করা। চুল ছোট করার ক্ষেত্রে খেয়াল রাখবেন চুলের সব জায়গা থেকে ছোট করতে হবে। নারীদের যদি বেনি থাকে, ধরা যাক 2টা বেনি করা আছে সব চুল, তাহলে সেই 2 বেনির মাথা থেকে ইঞ্চিখানেক কাটলেই হবে। যদি বেনি করা না থাকে, পুরো চুলের সব জায়গা থেকে আপনার ইঞ্চিখানেক কেটে ছোট করতে হবে। বড় জামরায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুন্ডন এবং তাওয়াফ সাই, এই 3টা কাজের মধ্যে যে কোনো 2টা কাজ করলে আংশিক মুক্ত হয়ে যাবেন আপনি ইহরাম থেকে। অর্থাৎ আপনার জন্য এখন সব কিছুই বৈধ, শুধু দাম্পত্য সম্পর্ক ছাড়া। কাজেই এখন আপনি স্বাভাবিক পোশাক পরবেন, শার্ট, পাঞ্জাবি, জোব্বা, প্যান্ট, লুঙ্গি, আন্ডারওয়্যার সব পরতে পারবেন, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, মাথায় টুপি পরতে পারবেন। এসব কিছু এখন আপনার জন্য বৈধ, এই 3টার মধ্যে 2টা কাজ করে ফেললে। আর যখন 3টা কাজই শেষ হয়ে যাবে, তখন আপনি পরিপূর্ণ হালাল হয়ে যাবেন। এখন আপনার জন্য স্বামী স্ত্রী মেলামেশাও বৈধ। এর আগে কিন্তু আংশিক ইহরামের পর স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না। দাম্পত্য আচরণ, কামনাপূর্ণ কথাবার্তা, স্পর্শ, এগুলিও কিন্তু নিষেধ। স্বাভাবিক স্পর্শ করা যাবে, অনেক সময় আপনার রাস্তা পার হওয়ার জন্য স্ত্রীর হাত ধরতে হতে পারে, কোনো অসুবিধা নাই। কামনাপূর্ণ স্পর্শটা নিষেধ। এবং আরেকটা, বিশেষ করে যুবকরা সাবধান থাকবেন যে আমরা অনেক সময় এখন স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রোমান্টিক মেসেজ পাঠানো খুব সহজ, তাই না? হোয়াটসঅ্যাপে অথবা অন্য কোনোভাবে, এগুলোও কিন্তু সাবধান। পূর্ণ হালাল হওয়ার আগ পর্যন্ত এগুলো করবেন না। যুলহিজ্জার 10 তারিখ মাগরিবের পর মিনায় রাত্রি যাপন করতে হবে। যুলহিজ্জার 11 তারিখ জোহরের ওয়াক্ত হওয়ার পরে 3টি জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং মাগরিবের পর মিনায় রাত্রি যাপন করতে হবে। 3টি জামরায় কঙ্কর নিক্ষেপের পদ্ধতি কি? জামারাত যে অঞ্চলটা, সেখানে ঢোকার পদ্ধতি একই, আপনার বিভিন্ন পথ করা আছে, সেই পথ দিয়ে আপনি যাবেন। জোহরের ওয়াক্ত হওয়ার পরে আপনাকে যেতে হবে অবশ্যই, এর আগে না। প্রথমে ছোট জামরা পড়বে, সেখানে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন আল্লাহু আকবার বলে প্রত্যেকটার সাথে 7 বার। এরপর দীর্ঘ দোয়া করা সুন্নাহ, এটা দোয়ার একটা জায়গা। যদি সম্ভব হয় ছোট জামরায় কঙ্কর নিক্ষেপ করে মাঝারি জামরার দিকে একটু এগিয়ে, মাঝারি জামরায় কঙ্কর নিক্ষেপের আগে কিবলামুখী হয়ে দোয়া করুন এবং সম্ভব হলে দীর্ঘ দোয়া করুন, এটা দোয়ার একটা জায়গা। যদি কোনো কারণে করতে না পারেন, কোনো ক্ষতি হবে না, করতে পারলে ভালো। এরপরে মাঝারি জামরায় একইভাবে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন, প্রত্যেকটার সাথে আল্লাহু আকবার বলবেন। এরপরে আবার দীর্ঘ দোয়া করা, বড় জামরায় যাওয়ার আগে আবার দীর্ঘ দোয়া করাটা সুন্নাহ। বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করবেন আল্লাহু আকবার বলে এবং তারপরে আর দোয়া করবেন না, বের হয়ে যাবেন। যুলহিজ্জার 12 তারিখেও এই কঙ্করটা নিক্ষেপ করতে হবে। জোহরের ওয়াক্ত হলে 3টি জামরায় কঙ্কর নিক্ষেপ করে এইবার, তাহলে আপনি 10 তারিখ সূর্য ডুবার পরের যে রাত্রি, সেটা মিনায় কাটিয়েছেন। 11 তারিখ জোহরের পরে কঙ্কর নিক্ষেপ করেছেন, রাত্রি মিনায় কাটিয়েছেন। 12 তারিখ জোহরের পরে অবশ্যই কঙ্কর নিক্ষেপ করবেন। এইবার চাইলে আপনি মিনা ত্যাগ করতে পারেন। এই জন্য এই দিনের পরবর্তী যে রাত্রিটা, সেটা মিনায় রাত্রি যাপন করাটা ঐচ্ছিক। যদি রাত্রি যাপন করতে না চান, মাগরিবের আগে মিনা ছেড়ে চলে যাবেন। আর যদি রাত কাটান, তাহলে 13 তারিখে আবার কঙ্কর নিক্ষেপ করতে হবে অবশ্যই। 13 তারিখে জোহরের ওয়াক্ত হলে 3টি জামরায়
কঙ্কর নিক্ষেপ করতে হবে। কাদের জন্য? যারা 12 তারিখের পরবর্তী রাতটা অর্থাৎ দিবাগত রাতটা মিনায় ছিলেন। আপনার হজের অনুষ্ঠান শেষ, সর্বশেষ একটা কাজ বাকি, এটা হচ্ছে বিদায়ী তাওয়াফ। এটা হজের তাওয়াফের মতোই, এটার সাথে কোনো সাই নাই। আপনি মক্কা ত্যাগ করে দেশে চলে আসবেন অথবা মদিনায় যাবেন, তার আগে দিয়ে এই তাওয়াফটা আপনি সেরে নেবেন। এবং ঋতুবতী নারীদের ক্ষেত্রে অব্যাহতি রয়েছে, কাজে ঋতুবতী নারী বিদায়ী তাওয়াফ করার জন্য তার অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। যদি হজের তাওয়াফ বাদ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে অপেক্ষা করতে হবে। কিন্তু যদি বিদায়ী তাওয়াফ শুধু বাদ থাকে, এই সময় ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে, তারা বিদায়ী তাওয়াফ না করেই চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নাই। এ সংক্রান্ত বিস্তারিত আরও কিছু আলোচনা বইতে দেওয়া আছে। যেমন যদি কোনো কারণে এই সময় পিরিয়ড বন্ধ না হয় তখন কিভাবে, যদি হজের তাওয়াফটা বাকি থাকে কি করতে হবে, এগুলো বইতে বিস্তারিত দেওয়া আছে, সেখানে আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের হজ্জে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হজকে কবুল করুন এবং এর মাধ্যমে তিনি যেন আপনাদেরকে ক্ষমা করে দেন, আপনাদের দোয়াগুলো কবুল করেন, আপনাদের জন্য জান্নাত নির্ধারণ করেন, জাহান্নাম থেকে আপনাদের রক্ষা করেন। এবং আমরা যা কিছু এখানে আলোচনা করলাম এর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আলোচনাকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।